আসসালামু আলাইকুম। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো মাননীয় পুলিশ কমিশনার মহোদয়, ডিএমপি ঢাকা এবং অফিসার ইনচার্জ ফৌজবাগ থানা এবং ডিসি মতিঝিল। আমাদের এখানে যে লিখিত কমপ্লেন হয়েছে তারই ধারাবাহিকতায় আমি আজকে অলরেডি মমতা চৌধুরীর যে জমিটি নিয়ে সমস্যা যারা দখল করেছে উনি উল্লেখ করেছেন সেই জায়গাতে এসেছি। যদি ওই পক্ষটা যদি আপসি ওনাদেরকে বুঝিয়ে দিয়ে দেয় আমাদের কোনো সমস্যা নেই, আর যদি না দেয় তাহলে আমরা সেটা আইনানুগ ব্যবস্থা করবো এবং এটা প্রেজেন্ট সাথে সাথে আপনাকে দেখবেন সবাই অন ক্যামেরা থেকে। আমরা সংঘর্ষে বিশ্বাসী না, আমরা সামাজিকতায় বিশ্বাসী। আমাদের এখানে যে লিখিত কমপ্লেন হয়েছে তারই ধারাবাহিকতায় আমি আজকে অলরেডি মমতা চৌধুরীর যে জমিটি নিয়ে সমস্যা যারা দখল করেছে উনি উল্লেখ করেছেন সেই জায়গাতে আগ্রহ প্রকাশ করেন, মতামত প্রকাশ করেছেন যে আমরা বিষয়টা রক্ষণাবেক্ষণে রেখেছি, আমরা মালিক দেখাতে আসলে বুঝিয়ে দিই। বাউন্ডারি এই পর্যন্ত আছে 1344। আর এই সাইডে বাদে যা আছে বেশি কম হোক, কম নাই। ওনারা যে ইয়ে করবে আপনারা দেখবেন, পরে আমাকে কেউ বলতে পারবেন না আমি ছিলাম না, উনি বলতে পারবেন উনি ছিলেন না। আপনাদের জায়গা আপনারা দুইজন দুই পক্ষের থেকে কাজ করবেন। ঠিক আছে, কি বলেন নাসির ভাই? ঠিক আছে, এভাবেই হবে। যে ক্লেমটা এসেছে বা কমপ্লেইন্ট, আপনি তো সবই অবগত আছেন, তাই না? আপনি কোন ওয়ালটা দিয়ে আমাকে দেখুন, দেয়ালটা দিয়ে আমরা আপনাদের জমিটা দিচ্ছি বাকি সেটি আমরা তো ভাই জমি দখল করিনি, আমাদেরকে বলছে জমি সেল করবে, আমরা দেখে রাখতে বলছি, এই জন্য আমরা এইভাবে দেখে রাখছি। এখন আপনারা যেহেতু আসছেন আমাদের আগে আসলে হইতো এত উপরে ডাওয়া জেলে না জেলে পারতেন। এখন আপনাদের 330 আপনারা মাইক্রা বুঝ জানেন, আর আমরা অলরেডি ছেড়িয়ে রাখছি। এই যে অলরেডি ওয়ালগুলা এইটা হলো এই 330, আর ওনাদের হচ্ছে 1344। এটা সম্পূর্ণ একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আর এটার উপরে না গেলেও হয়তো, যেহেতু গেছে এখন সমাধান ওনারা বলছে যে যেভাবে ভালো হয় এভাবে করেন, আমরা কারো জমি দখল করি না। তুমি এখানে যে ভূমিতে যে ইয়ে করাইছিল ঠিক আছে তাই না? সব ঠিক আছে যা আছে এখানে না, বলতে পারি তাই না? জমিটা যারা দেখে রাখছিল গনি সাহেব, এটা হচ্ছে আপার নন্দের হাজবেন্ড, উনি বলছে যে আপনি এইভাবে এটা সবকিছু বাদ দিয়েছে, অন দ্য স্পটে সবকিছু বাদ দিয়ে আজকে এখনই জাস্ট আমি সাহেব মাপ দিলে আমাদের জায়গাটা খাস। একটাই কথা, আপনার জায়গা আমরা তো আপনারা শুধুমাত্র আপনারা আমরা বুঝাই দেওয়ার জন্য আমরা খুঁজতেছি। আমরা শুধু এইখানে গরু ছাগল আছে, মানুষ অত্যাচার করে, বিভিন্ন লোকের আড্ডা হয়, আগে করে সেইখানে এই ক্ষতিগুলো একদিন রাতে বন্ধ করে কারা ধরে সম্পূর্ণ ক্ষতিগুলো উঠে নিয়ে গেছে। নেওয়ার পরে এখানে আমাদের বললো যে আপনাদের এখানে বিভিন্ন লোকের আড্ডা হয় আর গরু ছাগল আছে। তখন আমরা একটা আমি নেই না যতটুকু জায়গা আমরা একটা শুধুমাত্র সীমানা একটা ওয়াল করে রাখছি, আর তার কাটা যে বেড়া দিয়ে রাখছি যে কোনো রকম অত্যাচারিত না হয়। আমি আপনাকে আমি ভালো বলবো, ঠিক আছে, সমস্যা নেই। এই কই আমিন সাহেব কই? সার্ভে সাহেব দিয়ে আসেন, আসেন। আমাদের সার্ভে আছে, সমস্যা নেই, দুজনে মিলে আপনারা তো সার্ভে নাই ভাই, সার্ভে উনি তাহলে তো কোনো কথা নাই। আর উনি উনি করো উনি হেল্প করবে, সমস্যা নেই। আরেকটা কথা, বরাবর যাচ্ছে উনি কি আসলে না না আপনার কাগজ কি বলে? ওরা চৌধুরী দিছে কিনছে 4 জনে বিক্রি করছে, এটা ওনাদের চৌধুরীর উত্তর পাশে, আর ওনার জমি এটা উনি 5টা মা, 4 ভাই, 5 ভাই মা ওয়ারিশ সত্যি ওরা জমিটা পাইছে। ওয়ারিশ সত্যি জমিটা বিক্রি করছে শুধু যে গাড়ি এমডিকে থাকে যে বিক্রি করতে দলিল হয়ে গেছে না, করতে পারি না, আসলে দলিল হয়ে গেলে উত্তর দলিল হয়ে গেছে, উনি কাগজপত্র চৌধুরী হলে এটার কথা কিছু আমি দেবো কি না দেবো এটা হলো ওনার চিন্তা ভাবনার বিষয়। কিন্তু আমাদের হ্যাঁ বাইরে প্রায়োরিটি বেশি থাকে, এই জায়গায় বাকির কথা নাই, এই পাশে বুঝে না আর লাগবে না। এই আপা শুনেন, এত শুনবো না, হইলে হইছে একই জায়গা সেই আপা একই জায়গা, এটা নিয়ে বাকিং করে না, এখন সীমানাটা নির্ধারণ করে দেখ। আমি দক্ষিণ সাইডের বাতাস পাবো, ওনাকে আমি বুঝবো, আমার সাথে বুঝবো, আমি বুঝাবো ওনাকে। হ্যাঁ আমি ঘন্টা কথা বলছি, আমাকে ওই আনছে
এই জমিটা একটু বাঁকা আছে, হ্যাঁ, এই জমিটা বাঁকা। আর এই পাশ দিয়ে 40 ফিট আর 20 ফিট। ওনাদেরও বাঁকা হয়, এই প্লটটাও বাঁকা হয়। আমরা চাচ্ছিলাম যে একদম সবকিছু স্কোয়ার করে নিই। ওরাও রাজি হচ্ছে। এই পাশে যদি স্কোয়ার হয়, দেখেন আপনার এই জমিটা, আর ওই সাইডটা হলো, দুই পাশটা, পূর্ব পাশটা হলো 20 ফিট মাত্র। ওই পাশটা যদি 40 ফিট, তখন তো সেটা বাঁকা হয়ে গেল না, 39 ফিট। এখন এটা যদি আপনার 30 হয়, ওইটাও যদি 30 হয়, আমাদের পিছনে হইতেছে, এটাই সবচেয়ে ভালো হইতেছে, ছোট প্লটের জন্য। এটা সবচেয়ে বেস্ট হয়। এটা যদি হয়, ওরা রাজি হয়, ওর সাথে কথা বলছে। আমার কোনো অসুবিধা নেই। ওয়ালের বাইরে বাইরে ধরেন, ওয়ালের বাইরে 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 ধরেন, আপনি দেখে তো দাঁড়ান তো। এটা ঠিক আছে? এটা ঠিক কত হইছে? 95। মানে পরবর্তী অতিথিটা যদি ঠেলে যাতে ছাড়া যায়। যা আছে তাই দিবেন। কত ফুট দিবেন? ওই দর্শক কোন জায়গায় এই যা আছে তাই তো পারি কি? বাউন্ডারি হবে পুরোটা পুরোটা পাবেন। ওই সাইড স্কয়ার করে নেন। এটা আমি ওনার সাথে কথা বলবো, সমাধান। এই সাইড ধরবেন, বাহির সাইড। ওই পাশে 20 ফিট, 40 ফিট। আর ওনাদেরও ওই পাশটা বাঁকা দ্বারা হইতেছে। দুটো জমি স্কেল। সামাজিকভাবে বিষয়টা শেষ করার পক্ষে আমরা। যেহেতু আমরা কমপ্লেনের ভিত্তিতে এসেছি, বিবাদী পক্ষ অত্যন্ত ভালো মানুষ, এখানে একটি ভুল বোঝাবুঝি, সেই ভুল বোঝাবুঝির অবসান হয়েছে এবং বাকি যারা মালিক আছেন তারাও আমাদের বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য। তারা এই জায়গাটি 6 জন মিলে ক্রয় করেছেন। তো সেই জায়গা থেকে ওনারা ওনাদের আগ্রহ প্রকাশ করেন, মতামত প্রকাশ করেছেন যে আমরা বিষয়টা রক্ষণাবেক্ষণে রেখেছি, আমরা মালিক দেখাতে আসলে বুঝিয়ে দিব। সেই জায়গা থেকে আমরা আসা মাত্র ওনারা বলেছেন যে দেখে যেভাবে হয় কিন্তু ওনারা সমাধান চান, সেই জায়গা থেকে আমরা কাজ করছি। কিন্তু আরো বাড়বে। আরে না, পারবো না, এটা আবার কর্ণ দিলে কর্নার দেখ, কর্নারটা দেখেন, কর্নার দেখেন। 10 74 নাসির ভাই, 74 9 76। হ্যাঁ, আমরা এল করে রেখে দেব। দেয়ালটা করার সময় অবশ্যই আপনারা থেকে দেখবেন আপনাদের এক হাত আদাত গেল কিনা স্যার, যায় আমাকে ওনারা আগে করবে। ওনারা ওয়াল করলে আমরা সীমানা মাপে দেখবো না ঠিক করছে কিনা। এরপরে আমার এই পাশটা করে আমি কালকেই করবো। এই পাশ দেখবো। ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে, সেটাই বলতাছি নাসির ভাই। ওনার সাথে আমাদের সম্পর্ক হচ্ছে ওনার জায়গায় উনি করে নেবেন। তো 91 আছে। 91 রাইট মারেন একদম। হ্যাঁ, 91 দক্ষিণ বাহু 74। দক্ষিণ হচ্ছে গিয়া এই যে 74 74 ঠিকই থাকবে। ঠিক আছে। পশ্চিমের বাহু 68 এখন 68 আর এটা 80। আর পূর্ব হইলো 80, কর্ণ হইলো 95, টোটাল 1344। 95 একটু কম দেবো, কারণ 95 দিলাম। 95 বাউন্ডারি এই পর্যন্ত আছে 1344। 1344 হুম। একদম করে। আর এই সাইডে বাদ যা আছে, বেশি কম হোক, কম নাই, এটা ওনাদের ব্যাপার। ওনাদেরটা ওনাদের সীমানা থাকবে। ঠিক আছে, চলো ভাই ফাইনাল বিল দিব শেষ। আচ্ছা, আপনারা আজকে এগুলো দিয়ে আপনারা কাজ করুন। জি এই রানা ভাই কই? ওনারা যে করবে আপনারা দেখবেন, পরে আমাকে কেউ বলতে পারবেন না আমি ছিলাম না, উনি বলতে পারবেন উনি ছিলেন না। আপনাদের জায়গা আপনারা দুইজন দুই পকেট থেকে কাজ করবেন। ঠিক আছে, কি বলেন নাসির ভাই? না, ঠিক আছে, এভাবেই হবে ইনশাআল্লাহ। কষ্ট করে আজকে শেষ করে দাও। আল্লাহ এখানে আমরা সীমানা দিও, স্কেচ করে ইয়া করো। তা 5 টাকা করেন। এই একজন বাড়ি দেন। না, এখন গার্বেন আমরা বিল্ডিংটা চলে যাবো, আর কিছু লাগবে না। এত সময় লাগবে। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব মাননীয় পুলিশ কমিশনার মহোদয় ডিএমপি ঢাকা এবং মাননীয় উপপুলিশ কমিশনার মহোদয় মতিঝিল বিভাগ প্রতিনিধি এবং অফিসার ইনচার্জ সৌদ। আমি বলবো যে আজকেও বাংলাদেশ পুলিশ একটি ভালো কাজে অংশগ্রহণ করেছে এবং মাননীয় পুলিশ কমিশনার মহোদয়কে আমরা অবগত করেছি এবং এখানে আমাদের সাইবুল সাহেবকে পাঠিয়েছিলাম এবং উনি সব তথ্য এখানে দিয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে এখানে যে প্রথম যে একটা ধারণা ছিল যে এখানে কোনো ভূমিদস্যু কিনা, আসলে বিষয়টা কিন্তু এরকম না। আমি স্পষ্ট বলতে চাচ্ছি বাদী বিবাদী দুইটা পক্ষে অত্যন্ত ভালো এবং আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ পুলিশের গর্বিত এবং নিবেদিত সদস্য
আমি নামটা না হয় নাই বললাম, এই আমার ডান পাশে আছেন, এবং এই জায়গাটাতে যারা খরিদ করেছেন তিনজন পুলিশ সদস্য, মেবি পাঁচজন পুলিশ সদস্য। আর যিনি আমাদের কাছে অভিযোগ করেছেন মমতাজ চৌধুরী, ওনার হাজবেন্ড ছিলেন এসকর্ডেন লিডার, নামটা জানো কি ওনার? মুনতাসির মামুন, মামুন তারি, এসকর্ডেন লিডার এয়ারফোর্সের মামুন তারি, উনি মারা গিয়েছেন। এবং ওনারা ওনাদের এই যে 3 বাহিনীর প্রধানের সাথে এবং আরো বেশ কিছু জায়গায় কথা বলেছিলেন, এবং আমেরিকান হাই কমিশনে উনি অভিযোগ করেছেন। কিন্তু আসলে বিষয়টি আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমি এত অল্প সময়ে, কারণ আমি যেহেতু বিভিন্ন দুর্নীতি বিরোধী বিষয় বা এগুলো নিয়ে আমি কাজ করি, মানে এত অল্প সময়ে যে বিষয়টি যে সমাধান হবে সেটা আমি নিজেও ভাবতে পারি। তো আমি এই জন্য বাদী এবং বিবাদী দুইটা পক্ষকে আমি বলবো যে ওনারা অত্যন্ত ভালো মানুষ। আসলে এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। ওনারা রক্ষণাবেক্ষণের জন্য জায়গাটিকে ওনারা একটি দেয়াল দিয়েছিলেন, এবং যদি দিয়েছিলেন এই জন্য আমি ওনাদেরকে ভালোই বলবো যে ওনারা দিয়েছিলেন বিদায় অন্য কোনো পক্ষ এখানে আসতে পারেনি। এই জন্য ওনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো। আমার সাথে উপস্থিত আছেন নাসির ভাই, এলাকার অত্যন্ত একজন বড় ভাই এবং স্থানীয় লোক। ভাইজান নাম তো নাসির ভাই, নাসির উদ্দিন ভাই। আপনার পদবিটা কি বলে দিব? যে উনি হচ্ছেন ওয়ার্ড বিএনপি ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। নাসির ভাইও আগ্রহ প্রকাশ করেছেন যে একটি মানবিক বিষয়ে, এবং দুইটা পক্ষের মানবিমান শেষ হওয়ার জন্য উনি অংশগ্রহণ করেছেন। আপনারা দেখেছেন যে আমরা মেপে সঠিক, এখানে আমিন আছেন, সার্ভেয়ার আছেন, আমরা সেই মাপটা বের করেছি কে কোথায় কোন অবস্থানে থাকবেন। এবং ওনারা আজকে বিকাল থেকে এদিকে আসছে, ওনারা আজকে বিকাল থেকেই ওনাদের মাপ অনুযায়ী ওনারা দেয়াল দিয়ে দিবে, ঠিক আছে? আপনারা ওনারা দিয়ে দিবেন। রানা ভাই একটু আপনার মতামত প্রকাশ করবেন, আর ভাইয়েরাও আপনি একটু করবেন। নাসির ভাই একটু বলে দিবেন, একটু দেশ এবং জাতির উদ্দেশ্যে একটু বলবেন। জি, আমি রানার আত্মীয় হই, তো উনি আমাকে এই বিষয়টা শেয়ার করার পরে আমি বললাম যে ঠিক আছে চলো আমরা যাই। তো আসতে হয়তো একটু দেরি হয়েছে কয়দিন। আসার পর পুলিশ ভাইদের সাথে কথা বললাম, কথা বলে দেখলাম যে আসলে এই জায়গায় কোনো জোর দখল নাই, যে ভূমিদস্যু যাকে বলে ওই ধরনের কোনো নেচার এই জায়গায় প্রকাশ পায় নাই। ওনারা বলছেন আমাদের একজন আত্মীয় আমাদেরকে বলছে যে দেখে শুনে, তো আমরা দেখে শুনে রাখার জন্যই এই কলমগুলো করছি। যেহেতু আপনারা আসতেন, আপনারা মেপে আপনাদের জমি আপনারা বুঝে নেন, আমাদের জমি আমাদেরকে বুঝিয়ে দেন। তো দোনো পক্ষের সমঝোতার কারণে আমাদের সার্ভেয়ার সব আসছে, এখন মাইপা উনি যার যার জমি বুঝিয়ে দিচ্ছেন, কালকে যার যার সীমানার ক্লিয়ার হয়ে যাবে। আমি আশা করি নেক্সটে কেউ যেন কারো জমির বুক দখল না করে জোর করে, এমন কোনো জায়গায় কোনো পুলিশ হোক, সে বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা হোক, সে যেন কারো জমি জোর করে দখল না করে। যেহেতু এই জায়গায় সম্পদ উনি কিনছে, উনি ওয়ারিশ পায়, তো সুতরাং যেহেতু ওনারা সহজে মেনে নিচ্ছে, আশা করি এই বানার মধ্যেই থাকবে, আর সবাই যেন যার যার জমি সহজভাবে বুক দখল করতে পারে। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আরেকটা জিনিস বলতে চাই, হচ্ছে আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশে আমরা যে গত কয়েক বছর ধরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা যে কাজ করে যাচ্ছি, সেই জায়গাতে আমাদের সার্বিক সহযোগিতাগুলো বাংলাদেশ পুলিশ এসে আমাদের পাশে সবসময় প্রত্যেকটা প্রোগ্রামে ওনারা আমাদের সাথে অংশগ্রহণ করেন। তো আজকে যেহেতু আমাদের বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্যরা এই জায়গাটা কিনেছেন, আমি জীবনেও ভাবতে পারিনি যে আজকে ওনাদেরকে হেল্প করার মতো কোনো একটা সুযোগ হবে আমার, নাকি আপু? আমি এটা ভাবতে পারিনি যে ওনারাও আজকে হেল্প করার মতো একটা সুযোগ। আমি একটি সাধারণ মানুষ, আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই যে যেভাবে আমরা ডিএমপি কমিশনার মহোদয়কে আমরা লিখিত আকারে অবগত হয়েছে, এখানে কতটুকু কি হয়েছে সেটাও অবগত করা একটা পরবর্তী প্রসেস সেই জায়গা, এবং এটা যাতে তার পুনরাবৃত্তি না ঘটে, এবং এটাকে কেন্দ্র করে যাতে স্থানীয় কোনো ধরনের দালাল, একটা চক্র কিন্তু লেগে থাকে যে একটা পক্ষের মাঝে ঢুকে কিছু ধরনের এখানে ধান্দা করা যায় কিনা, এটা নিয়ে যাতে কোনো ধরনের কোনো দালাল এখানে ইনভলভ না হতে পারে। আমার নাম্বার দিয়ে যাচ্ছি, যদি আপনারা কোনো পক্ষ মনে করেন যে এখানে প্রয়োজন আছে, একটি টাকাও কোথায় দিবেন না আমাকে সাথে সাথে জানাবেন, আমি আমার সর্বোচ্চ সেবাটা আপনার জন্য নিশ্চিত করবো। আসলে আজকে এই বলে শেষ করছি। আর কেউ কিছু বলতে চান? জমিনের এই মাপটা একটু আমিন সাহেব বলে দিবে। স্কেচটা তো ফাইনালি বানানো হয় নাই। আচ্ছা আচ্ছা, স্কেচের বিষয়টা হচ্ছে সেটা ওনারা বিকেলে করে নিবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা আজকে আপনাদের সীমানা দিয়ে ফেলাবেন। আর আমরা যেহেতু আপনার জায়গাটা কি আপনি বুঝে পেয়েছেন? না, আপনি কতটুকু অংশ ওরা পেলো আর কতটুকু আমরা পেলাম, মাপটা বলে দেন। আচ্ছা, এটা আমিন সাহেব একটু মাপটা বলে দেন। 13.44 একটু এখানে ক্যামেরায় বলেন। ওনারা যারা 4 জন আছেন ওনাদের 440 বুঝাই দেওয়া হয়েছে, আর অবশিষ্ট অংশ দক্ষিণ সাইডে কতটুকু সে অবশিষ্ট দেখতে চাইছিলাম, তখন আপনারা তো ই করে দিলেন 330 সামথিং। ওনাদের বেশিও থাকতে পারে, ওনাদের বেশি থাকলে তো ওনাদের। মূলত আমি বলি, মূলত এই যে প্লটটা 1680 5 জন ওয়ারিশ,
5 জন ওয়ারিশের মধ্যে 4 জন ওয়ারিশের পুলিশ ভাইরা জমিটা নিছেন, তো তারা ওয়ারিশ সূত্রে জমি পায় 1344। তো আমাদেরকে সার্ভেয়ার সাহেব তাদেরকে 1344 বুঝাই দেওয়া হয়েছে, আর এক পক্ষ বিক্রি করে নাই, তার হচ্ছে 3.36 3 তাদেরকে বুঝানো দেওয়া হয়েছে। এই জায়গায় কোনো পক্ষর কোনো আপত্তি নাই, সবাই সহমত প্রকাশ করছে এবং সেটা মানিয়ে নিচ্ছে। আমি আরেকটা বিষয়, আমি আমার এই বোনের আসলে কান্নাটা আমি নিতে পারিনি, আমি আবারও ক্লিয়ার করছি, অত্যন্ত ভালো একজন মানুষ। হ্যাঁ, আমি এখন পরিচয়টা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, উনি হচ্ছেন সাব ইন্সপেক্টর ডিএসবি রাহিম এসবি, সাবিনা খাতুন, নামটা কি? রহিমা খাতুন, এসবি তে কর্মরত সাব ইন্সপেক্টর। হ্যাঁ, অত্যন্ত ভালো মানুষ, একজন সৎ অফিসার। ওনার জন্য সবাই দোয়া করবেন। আমি যেহেতু আসছি, আমি সহযোগী যেটা পেয়েছি, অত্যন্ত উনি ভালো মানুষ। এবং ওনাদের এএসআই আরো 2-3 জন আছেন, নামটা যেন কি? সচিন বাবুল ভাই, এএসআই সচিন ভাই আছেন, বাবুল ভাই আছেন, ওনারা অত্যন্ত ভালো মানুষ। বিষয়টি এখানে সমাধান হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।